হ্যালো ভিউয়ার্স, আজ দেখতে চলেছো তোমরা ইতিহাসের সেরা এল ক্লাসিকো এসি মিলান ভার্সেস আমার বাংলাদেশে হয়ে খেলছে ইতিহাসের সেরা ফরওয়ার্ড ডিডিয়ে ড্রগবা এবং রয়েছে আমার রাইট উইংয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এবং এসি মিলানের হয়ে খেলছে লিওনেল মেসি এবং জুড বেলিংহাম এবং তাদের সাথে রয়েছে এসি মিলানের ইতিহাসের সেরা সেন্টার ব্যাক পুয়েল। আমার ডিফেন্সিভ মিডফিল্ডে রয়েছে রুডগ্রেভ, দেখা যাক অ্যাটাক করার চেষ্টা করছে এবং ও মাই গড, ড্রগবা গোল করে দিয়েছে ইতিমধ্যেই। ড্রগবা আসলেই সেরা, সে শুধু সুযোগ সন্ধানী, অসাধারণ গোলটি করে ফেলেছে ইতিমধ্যে। খেলা চলছে সমানে সমানে, দেখা যাক। ও আরেকটি কথা বলাই হয়নি, আমার কিন্তু গোলকিপার রয়েছে মাইক ম্যাগনেট, যে কিনা ফ্রান্সের সেরা একজন গোলকিপার। রিপ্লাইটি দেখলে বুঝতে পারবেন, জাস্ট পাখির মতো ছৌ মেরে গোলটি করেছে। আর অ্যাসিস্টের কথা না বললে নয়, রুডগুলেট অসাধারণ একটা অ্যাসিস্ট করেছে, জাস্ট দেখার মতো। রুডগুলেটকে এই জন্য এত ভালো লাগে কারণ সে কাউন্টার অ্যাটাকের জন্য মানে আমার দলে সবচেয়ে সেরা কাজগুলো করে থাকে, অসাধারণ কাউন্টার অ্যাটাক করে থাকে। দিদিয়ার ড্রগবা মাত্র 9 মিনিটের ভেতরে এটি গোল করে ফেলেছে, গোলটি অসাধারণ ছিল। ও মাই গড, জুড বেলিংহাম অসাধারণ। ও আশরাফ হাকিমি অসাধারণ একটি ট্যাকেল করেছে, অসাধারণ ছিল। আবারও জিয়ান ফ্রাঙ্কো জোলা, দেখা যাক, সুন্দর একটি অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছে, দেখা যাক কি করে। ও শেট, আবারও ডাইরেক্ট শুট নিয়েছে, ড্রগবা সাহেব মিস করে ফেলেছে। নাটকীয়তায় ভরা আজকের এই ম্যাচ, দেখা যাক কি হয়, কে যেতে সব শেষে। জাস্ট চোখ ধাঁধানো সব শট দেখছি আমরা, দেখা যাক কার কপালে জেতার শেষ হুইসেল বাজায়। গোলকিপার দেখা যাক কি করে, কাকে দেয়। ওকে, এসি মিলানের হয়ে পুয়েল খেলছে, পুয়েল যে কিনা এসি মিলানের সেই লেজেন্ডারি একজন সেন্টার ব্যাক। দেখা যাক কি হয়, দেখা যাক আমার লাল সবুজ জার্সিদারি আমার বাংলাদেশ টিম জিততে পারে কিনা, কি করে। ও মাই গড, ইতিমধ্যে এটি শট নিয়েছিল, কি করলো এটা জাভি আলোনসো, কি করলো এটা, বিসর কোথায় ছিল না, অসাধারণ সেভ দিয়েছে, সেভ হওয়ার কথাই না, কিভাবে এটা সম্ভব, এটা গোলকিপার না অনেক কিছু। ক্রিস্টিয়ানো রোনালদো কর্নার কিক নিতে চলেছে, দেখা যাক কি করে। ফ্রেডি কোর্ডিরোলো ও সেভ করে দিয়েছে, কাউন্টার অ্যাটাক হতে চলেছে, দেখা যাক কি করে, দেখা যাক কি হয়। এসি মিলান অনেক চেষ্টা করছে গোল দেওয়ার, কিন্তু হচ্ছে না। আমার রয়েছে সেরা ডিফেন্ডার, একদিকে রয়েছে আমার ডিন হুইসেন, রাইট ব্যাকে রয়েছে আশরাফ হাকিমি, সেন্টার ব্যাক রয়েছে আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো। এই হাতের দিকে যেখানে সেখানেই গড়াগড়ি খাচ্ছে, কি একটা অবস্থা। এসি মিলানের হাই ভোল্টেজ চ্যান্টিংয়ে তো এরা পাগল হয়ে গেছে। ক্রিস্টিয়ান রোমেরো সেটা কয়েকটি সেভ দিয়ে ফেলেছে ক্রিস্টিয়ান রোমেরো, এখানে ক্রিস্টিয়ানো রোনালদো দৌড়চ্ছে, কি করে। ও দিদি দ্রব্বা ফ্লাইং শট নিয়েছে আবারও। মিলান মিলান আমার বাংলাদেশকে পাগল করে দিচ্ছে। জাভি আনছে ছিল, মিস করেছে। ডিন হুইসেন দেখা যাক কি করে, চেক করতে পারে কিনা, মিস। জাভি আলোনসো, আবারও ডিন হুইসেন, জাভি আলোনসো, আতেপ লেফট উইং ফরওয়ার্ড। ও মাই গড, জাদুকরি একটা মুভমেন্ট নিয়েছে। জিয়ান ফ্রাঙ্কো জোলা, দেখা যাক আটকাতে পারে নাকি, তাকে আটকে দিয়েছে। জুড বেলিংহাম, স্টিভেন জেরার্ড অসাধারণ, গুড বুলেট। ও শিট, শট মিস করেছে, এত দূর থেকে শট নিয়েছে না দেখেই। এর মধ্যে হাফ টাইম শেষ। এসি মিলান 54% হোল্ড করে রেখেছে,
পজিশন। দ্বিতীয় দ্রব্বা সেন্টার শুরু করেছে, ক্রিস্টিয়ানো রোনালদো আবার সেই জোলা। ও স্টিভেন গেরার্ড অনেক ভালো সেভ দিচ্ছে এসি মিলানের হয়ে। আবার ক্রিস্টিয়ানো রোনালদো, জিয়ানফ্রাঙ্কো জোলা। আমার মিডফিল্ড যেন একাই সামলায়, পুরো মিডফিল্ড তার দখলে। এই ফুটবল লাভার্স, তোমরা আশা করি এই ভিডিওগুলো পছন্দ করবা। আমি নতুন শুরু করেছি, জানি না কেমন হবে, তবু চেষ্টা করছি। যদিও এই ফুটবল ফ্রি ফায়ার বা পাবজির মতো এতটা নাম করতে পারেনি, তবুও চেষ্টা করছি নতুন কিছু করার। যারা ফুটবল ভালোবাসে তারা আশা করি সাপোর্ট করবে আমায়। এই কি করতে চলে যে, ও মাই গড, কাউন্টার ব্যাক। ও ফাউল করে বসেছে, দেখা যাক কি হয়, কি করে রেফারি এই ফাউলের মূল্য কিভাবে দিতে হয় দেখা যাক। ও শিট, লাল কার্ড। এটা কি হলো, আমারও মেইন ম্যান শেষ, মেইন ডিফেন্ডার শেষ। কি হতে চলেছে জানি না। ডিনু স্যার কি করলাম। জন ক্রুজ ছিল, ও জন ক্রুজকে আটকানো মুশকিল, যার কারণে ডিনুসেন লাল কার্ড খেতেও রেডি ছিল। ফুল ডিফেন্সে রাখিয়ে দেওয়া হলো, দেখা যাক কি হয়। সেন্ট অফ ডিনুসেন ফুটগুলো নিচে নেমে এসেছে, আত্মেপ নিচে এসেছে। শেট ফরওয়ার্ডে কেউ নেই, ডিফেন্ডিং খেলতে গিয়ে শেষ। নিজে কতক্ষণ টিকে রাখা যায়, 1-0 এখনো আছে, লিড ধরে রাখা আছে, কতক্ষণ লিড ধরে রাখতে পারে। এটা ইংনি দেখতে গেলে এখন কেউ নেই, সব ডিফেন্স করছে। এত ডিফেন্স করতে গিয়ে জানি আবার গোল না খেয়ে যায়, দেখি হয়। গোল খেলে তো সমস্যা, আমার মেইন ডিফেন্ডার নেই দেখতে গেলে। আমার মেইন ডিফেন্ডার এডিন হয়েছে, এখন পুরো ডিফেন্সের দায়িত্ব ক্রিস্টিয়ান রোমারোর পড়ে গেছে। রোনালদো দেখা যাক কি করে, আবার চেষ্টা করে নাকি অ্যাটাকিং এর। অসাধারণ ড্রিবলিং করার চেষ্টা করছে রোনালদো। ও মিস পাস, গোল পাস দিয়ে বসেছে। এই গোল পাসের কারণে গোলগুলো খেতে হয়। গুড গোল এট আশরাফ হাকিমি, ড্রিবলিং মাই গড, ডিফেন্সে কেউ নেই, কি হয় দেখা যাক। ক্রিস্টিয়ানো রোনালদো একা একা একা, ও সেট, গোল খেয়ে বসেছে। যেটা ভয় করছিলাম সেটাই হলো, সেভ তো দিতে পারলোই না, বললো গোল খেয়ে বসে থাকবে। লিওনেল মেসি 81 মিনিটে এসে গোলটা দিয়ে আমার পুরো চাপের মুখে ফেললো, দেখা যাক কি হয়। গোলটি চাপের ভেতর পড়ে গেছে, বুলেট ক্রিস্টিয়ানো রোনালদো স্লাইড করেছিল, দেখা যাক সুন্দর একটা চান্স। এই গোল পাস, আবার এই গোল পাসের কারণে একটি গোল মিস হয়ে গেল এই সময় এসে। 83 মিনিট চলছে, চেষ্টায় আছে বাংলাদেশ। দাবি আলোনসো মিস করেছে, আবারও চান্স আছে। শেট গোল দিকে পাস দিয়ে ফেলেছে। টাইম কম, অ্যাটাক প্লিজ। শেষ শেষ, ফাইনাল হুইসেল, 1-1 ড্র। এই ক্লাসিকো এখানেই শেষ। মেসি, পল, গেরার্ড, দেশের সেরা প্লেয়ারগুলোর মুখোমুখি দেখলাম। বাংলাদেশ 8টি শট নিয়েছিল। শেষ আমাদের ম্যাচ আজকে এখানে ড্র। ই ফুটবল লাভার্স সবাই সাপোর্ট করো প্লিজ। আমার গেম প্ল্যান এখন চেঞ্জ করতে হবে, সেন্টার ব্যাক শেষ, নতুন কাউকে নিয়ে আসতে হবে এখানে। সেন্টার ব্যাক আমার নেই বললেই চলে, মেইন সেন্টার ব্যাক আমি হারিয়ে ফেলেছি। একটা ম্যাচ তাকে ছাড়াই খেলতে হবে, কি আর করার, কিছু করার নেই। আমার মেইন ডিফেন্ডারই হলো ডিন হুইসেন অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো, তার ভেতর ডিন হুইসেন শেষ। যাই হোক,
যারা যারা ফুটবল ভালোবাসো তারা আমায় সাপোর্ট করো প্লিজ। ভালো কিছু হতে চলেছে, দয়া করে সাপোর্ট করো। লাইক করতে ভুলবে না আর ফলো করতে ভুলবে না। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।